চীন পাকিস্তানের কৌশলগত চাপে যখন নিজেদের নিরাপত্তা ঢাল আরও শক্ত করছে নরেন্দ্র মোদীর ভারত, ঠিক তখনই অগ্নি-1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। অগ্নি-5 MIRV প্রদর্শনের মাত্র কিছুদিন পরই এই পরীক্ষা নয়াদিল্লির প্রতিরক্ষা সক্ষমতায় আরেকটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। ওড়িশার চাঁদিপুর থেকে উৎক্ষেপিত এই মিসাইলের প্রতিটি ধাপ নজরদারি করেছে DRDO ও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। বিশ্লেষকদের মতে বিরোধ চীনের সামরিক আধুনিকরণ এবং পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী উত্তেজনায় ভারতের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির মূল চালক। এখন প্রশ্ন একটাই, এই পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন কি শুধুই প্রতিরক্ষা নাকি বড় সংঘাতের পূর্বাভাস? পাকিস্তানের সাথে টানাপোড়েনের মাঝে নিজেদের সামরিক শক্তিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এরই অংশ হিসেবে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-1 এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অগ্নি-5 MIRV প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক নজর কাড়ার মাত্র কয়েকদিন পরেই আবারও সামরিক সক্ষমতা বাড়ালো দেশটি। অগ্নি-1 ক্ষেপণাস্ত্রটি ওড়িশার চাঁদিপুর থেকে পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়, আর উড়ে যাওয়া এবং লক্ষ্যে পৌঁছানোর দিকে কড়া নজর রেখেছিল DRDO ও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1200 কিলোমিটার। এটি অত্যন্ত দ্রুত গতিতে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এই ক্ষেপণাস্ত্রের বিশেষ সুবিধা হল ভ্রাম্যমাণ লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রটির ওজন 1000 কেজি হওয়ায় পারমাণবিক ওয়্যারহেড বহনেও সক্ষম। অগ্নি-1 ক্ষেপণাস্ত্র রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, যা নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া ক্ষেপণাস্ত্রটি সলিড প্রোপেলেন্ট দ্বারা চালিত হওয়ায় দ্রুত উৎক্ষেপণ করা যায়। সড়ক ও রেলপথে সহজে পরিবহনযোগ্য হওয়ায় যে কোনো জায়গায় সহজে এটি বহনযোগ্য। সর্বশেষ অগ্নি-1 ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি আপাত দৃষ্টিতে একটি সাধারণ ঘটনা মনে হলেও এটি বিশ্বে আধিপত্য বিস্তারের টোটকা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। সীমান্ত বিরোধ, চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ, হাইপারসোনিক ও দীর্ঘ পাল্লার মিসাইল উন্নয়ন, ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বৃদ্ধি, এসব কারণে ভারত নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইছে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী উত্তেজনা তো রয়েছেই। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ নিয়ে অভিযোগ, পারমাণবিক প্রতিযোগিতা, পাল্টাপাল্টি বিবৃতি, এসব এই দুই দেশের নিত্যকার ঘটনা। বহু বছর ধরে চলছে প্রতিবেশী দুই দেশের টানাপোড়েন। অগ্নি-1 মূলত পাকিস্তান কেন্দ্রিক কৌশলগত প্রয়োজন থেকেই তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদা মুন্নি, ৭১।